প্রিয় দর্শক, শুভ দুপুর। বিজনেস আওয়ারে আমন্ত্রণ জানাচ্ছি জাকিয়া তাজিন। আমার স্ত্রীকে আমার কাছ থেকে জোর করে নিয়ে বিয়ে ছাড়াই সংসার করেন সালমান এফ রহমান। কিন্তু সেই সময়ে আমি তেমন কিছুই বলতে পারিনি। আমাকে 1 মাস গুম করে রেখেছিল তার সাঙ্গপাঙ্গরা। এভাবে যেন স্ত্রীকে হারিয়ে কথাগুলো বলছিলেন শফিউল্লাহ আল মুনির। সালমান এফ রহমান তার স্ত্রীকে কেড়ে নিয়ে তার সংসারে কতটা অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, এইসব কথাগুলাই কান্না করতে করতে বলতেছিলেন এই শফিউল্লাহ আল মুনির। এখন যাবা স্ট্রেট ওয়ে তোমার ওয়াইফকে তুমি ডিভোর্সের নোটিশ পাঠাবা। সালমান এফ রহমান গত কদিন হলো সেনাবাহিনীর হাতে ধরা খেয়ে এখন জেল হাজতেই দিনকাল পার করছেন। আর সেই সালমানের ক্ষমতা থাকাকালীন অনেক অশ্লীল ক্ষমতাধর কাজ করেছে সে। জোরদবস্তি করে মানুষের জমি দখল করে নিয়েছে, এমনকি অন্যের বউটা পর্যন্ত বাদ রাখেনি এই ব্যক্তিটি। আর এরকম ঘটনা বর্ণনা দিচ্ছিলেন এক ভুক্তভোগী। বলছিলেন তার জীবনে ঘটে যাওয়া ঘটনা। তিনি বলেন, আমার স্ত্রী ছিলেন সংবাদ পাঠিকা জাকিয়া তাজিন। দর্শক, শুভ দুপুর। বিজনেস আওয়ারে আমন্ত্রণ জানাচ্ছি জাকিয়া তাজিন। কোনো এক সময় আমার স্ত্রীর সাথে তার সম্পর্কে ঘনিষ্ঠতা বেড়ে যায়। এক পর্যায়ে আমাকে জোরদবস্তি করা হয় ডিভোর্স করানোর জন্য। আমি যেন তাকে ডিভোর্স দিয়ে দিই, এবং কি 48 ঘন্টার মধ্যে আমার স্ত্রীকে ডিভোর্স দেওয়ার জন্য আমাকে ফোর্স করে সালমান এফ রহমান। 300 টাকার একটা স্ট্যাম্পে উনি বলে তুমি এই জায়গায় সিগনেচার করবা। এ সময় তিনি আরো বলেন, 2020 সালের দিকে আমার স্ত্রীর সঙ্গে আমার ডিভোর্স হয়ে যায়। ডিভোর্স হওয়ার কারণে সবচেয়ে বেশি ক্ষতি হয় আমার ছেলের। তাদের ভিতর একটা বাজে সম্পর্ক ছিল, সেই সম্পর্কের এফেক্টটা কিন্তু করেছে আমার বেবি এবং আমি। এভাবেই যেন কথাগুলো বলছিলেন শফিউল্লাহ আল মুনির।